আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডে অ্যান্ড নিউ ব্লগ ভিডিও। সো আমি কিন্তু এই যে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আজকে। আর এখানে কিন্তু দেখতেই পারছো এটা কিন্তু মাওয়া ঘাট। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার আমরা ইয়েতে আসছি। মেন যে মাওয়াটা রিসোর্ট ওখানে না, আমরা কিন্তু সেকেন্ড মাওয়া ঘাটে আসছি। আর এখানে কিন্তু দেখতে পারছো এই যে অলরেডি আমি এটা কিন্তু আমি আমার বোনের আইডি থেকে তারপর কিন্তু আমি এই ব্লগটা ছাড়ছি। অবভিয়াসলি তোমরা রাজরিয়া হাউস সেই চ্যানেলও কিন্তু দেখতে পারবা। অবশ্যই এটা আমার বোনের নিউ চ্যানেল। সো এইটার ভিতরে অবশ্যই তোমরা সাপোর্ট করবা। দেন আমারটার ভিতরে অবশ্যই তোমরা বেসিক্যালি সাপোর্ট করবা। সো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি ঘুরলাম সারাদিন, কোথায় কোথায় গেলাম। সো ফ্যামিলির সাথে, শুধু জাস্ট আমি আমার ফ্যামিলি না, আমার বোনের ফ্যামিলিও আছে। সো আমরা একটা মাওয়া ট্যুরে গিয়েছি এবং অবশ্যই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে কোথায় কোথায় ঘুরলাম, কি দেখলাম। কারণ হচ্ছে আমাদের কিন্তু লাইফে কিন্তু বিনোদনের খুবই একটা পার্সোনাল পার্ট আমরা যেটা বলি। কারণ হচ্ছে বিনোদন না থাকলে কিন্তু আসলে মন মাইন্ড কিন্তু ভালো থাকে না। সো বন্ধুরা, এই যে দেখো আমরা কিন্তু ফার্স্ট অফ অল আমরা কিন্তু এই যে এখানে আসছি, কারণ জাস্ট আমরা যেমন গাড়ি থেকে নামছি আর আমরা কিন্তু প্রায় একটু দুপুর টাইপে আসছি, যেহেতু সামনে একটু মজার এক্সপ্লেন আছে। সো এর জন্য অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবা আর বেশি বেশি শেয়ার করতে পারো। সো এই যে এখানে কিন্তু এই যে আমার বোন আর আমার এই বোনেরই আইডি, এটা অবশ্যই তোমরা তার ব্লগটা দেখতে পারবা। আর এখানে কিন্তু সে একটু ভিডিও শ্যুট করতেছিল, ছবি তোলা হচ্ছিল। আর এখানে কিন্তু এই যে আমরা কিন্তু ওখানে একটু চাটা খেয়ে তারপরে কিন্তু এই যে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, সেটা হচ্ছে রিসোর্ট। আর চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমরা কিন্তু অটোতে আছি আর এখানে কিন্তু এই যে মাওয়া রিসোর্ট আমরা কিন্তু চলে আসছি। এখানে কিন্তু বেস্ট ওয়েস্ট রেস্টুরেন্টও আছে, ইস্ট ওয়েস্ট রেস্টুরেন্ট আছে। এটা হচ্ছে মাওয়া রিসোর্ট। আর আসলে কি আমি কিন্তু প্রায় 3 বছর আগে কিন্তু এই রিসোর্টে গিয়েছিলাম। তখন কিন্তু মাম্মাম কিন্তু হয় নাই। সো আবার কিন্তু ফাইনালি মেয়েকে নিয়ে ঘুরতে গেলাম। কারণ হচ্ছে মেয়ের কিন্তু আমার মেয়ের কিন্তু প্রায় তার বার্থডের জন্য কিন্তু একটা জাস্ট তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে ফাইনালি যাওয়া, এবং কি আমাদের ছোট দুইটা বেবি বোনের ছেলেদের ওদেরকেও অ্যাকচুয়ালি ওদের আনন্দের জন্যই বেবিদের জন্য এখানে যাওয়া হয়েছে। সো ফাইনালি আমি আর আমার বোন কিন্তু এই যে এখানে একটু এন্ট্রি নিচ্ছিলাম ঢোকার আগে। কারণ হচ্ছে কোথাও ঘুরতে গেলে ভালোই লাগে, আর যদি আমরা রিসোর্টে যাই তাহলে তো অন্যরকমই একটা লাগে। সো ফাইনালি বন্ধুরা, এই যে আমরা কিন্তু রিসোর্টের ভিতরে কিন্তু ঢুকে গেছি। আর আমরা যেহেতু সিএনজি নিয়ে গিয়েছিলাম, সো এর জন্য পরে আমরা অটো দিয়ে গেছি, কারণ এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। সো আমি বলতেছি যে চলো এখানে একটু ছবি তুলি। সো এই যে এই ঝর্ণাটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এখানে কিন্তু পানি পড়ে। সো আমি যখন ভিডিও করতেছিলাম আমরা তখন কিন্তু এখানে পানিটা অফ ছিল, তো বলতেছিলাম সেটাই। আর আসলে কি রিসোর্টটা খুবই সুন্দর। আমি যখন সেকেন্ড টাইম আসছি, সো আমি তো একবার দেখে গিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে। সো এর জন্য আবার ফ্যামিলি টিম নিয়ে ট্যুরে চলে আসছি আর ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। এটা হচ্ছে একটা অফিস রুম, যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু মানুষ এই অফিসে এসে কিন্তু অভিযোগ করতে পারে। সো বন্ধুরা, এই যে এইখানে হচ্ছে পুরো রিসোর্টটা ঘুরে দেখানোর জন্য, রিসোর্টটা কিন্তু পুরোপুরি ঘুরে দেখার জন্য কিন্তু একটা কার আছে। অবভিয়াসলি তোমরা যখন আসবা তখন কিন্তু এই যে কারে করে কিন্তু হাটে অনেকে যদি না হেঁটে রিসোর্টটা দেখতে চাও তখন কিন্তু অবশ্যই কারে চড়ে কিন্তু তোমার পুরো রিসোর্টটাকে ঘুরে দেখাবে। এর জন্য কিন্তু ঘন্টায় প্রায় 200 টাকা এরকম মেবি চার্জ নিবে। সো আমরা যেহেতু হেঁটে দেখবো, হেঁটে দেখার মজাটাই হচ্ছে অন্যরকম। সো এর জন্য চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ওখানে কিন্তু যে তোমাদের ভাইয়া আসলে ডিটেলস নিতে ছিল যে আমরা যেহেতু সুইমিং করব, আর এর জন্য কিন্তু এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিসেন্ট প্ল্যানিং হয়েছে। আর এই জন্য আমরা খুবই একটু টেনশন ফিল করছি, কারণ হচ্ছে আমরা কিন্তু কোনো নিয়ে আসি না, প্রিপারেশন নিয়ে আসি নাই। এর জন্যই, কারণ প্রিপারেশন বলতে আমরা যদি সুইমিং করি তাহলে কিন্তু আমাদের ড্রেস অবভিয়াসলি প্রয়োজন, কিন্তু আমরা কিন্তু দেন ওই টেনশন নিয়ে আসি নাই। সো এর জন্য কিন্তু আমরা একটু প্র্যাকটিক্যালি প্রবলেমে পড়ে গিয়েছিলাম। আর এখানে কিন্তু এই যে আমাদের বাচ্চারা কিন্তু গাড়িতে চড়বে, ওদের একটু শখ, তাই হচ্ছে তারা কিন্তু এই যে একটু ঘোরাঘুরি করবে।
তাই বসতেছিল আর আমি কিন্তু মানে ফুল ভিডিও করতেছিলাম। আর এত গরম পড়েছিল যে আমরা বোরখা পরে যেতে পারি নাই গরমের জন্য। আর এখানে কিন্তু এই যে আমাদের সবার জন্য কিন্তু টিকিট কাটা হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু 100 টাকা করে, মানে প্রতি 100 টাকা, যেহেতু ওমসার কিন্তু মানে টিকিট প্রয়োজন হয় নাই। আর এই রেস্তোরাঁটা এত সুন্দর যা বলার মতো না, অনেক মানুষ এখানে আসে ঘোরার জন্য মাওয়া রিসোর্টে। সো আমার কাছে খুবই ভালো লাগে। আর আমরা যখন আরেকবার এসেছিলাম, বৃষ্টি আসলে খুবই ভালো লাগে এই রিসোর্টটার মধ্যে। সো এই যে আমার মেয়ে কিন্তু এভাবে খোলা টোলা পেলে কিন্তু খুবই খুশি হয়, ও কিন্তু খুবই লাইক করে এরকম জায়গায়। আমরা চাই আমাদের বেবিদের মাইন্ড ভালো থাকুক, কারণ ঘোরাফেরা না করলে কিন্তু বাচ্চাদের মানে প্রকৃতিটা দেখতে পারবে না ওরা যে কোথায় কী আছে, তাই না? সো এই যে সে কিন্তু তার আঙ্কেলের হাত ধরে কিন্তু অলরেডি হাঁটা শুরু করেছে। আর আমি কিন্তু কী বলবো, আমি ভিডিও করতেছিলাম। আর এই যে এটা হচ্ছে একটা কী বলবো, এই যে একটা নদী না, সরি, এটা হচ্ছে একটা পুকুরের মতো। আর এটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে, খুবই সুন্দর ছিল। আর জায়গায় জায়গায় ফুল গাছ ছিল। এখান থেকে অনেক দূর দূরান্ত রিসোর্টে আসে মানুষ। এখানে কিন্তু থাকার প্লেস আছে, তারপরে ইস্ট ওয়েস্ট মানে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, একদম মনে হয় কি আমেরিকার একটা ক্যাটাগরি, সব কিছু এত সুন্দর, পুরো আমেরিকার মতো বাড়িঘর ওই রকম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখতে পারবা কতটা সুন্দর। এই যে গাড়ি দিয়ে কিন্তু অনেকে পুরো রিসোর্টটা ঘুরবে, সো গাড়ি করছে। আর এখানে কিন্তু জায়গায় জায়গায় খুব সুন্দর সুন্দর কিন্তু মানে পিক তোলার স্থান আছে, সুন্দর সুন্দর, মানে কি বলবো, ছবি তোলার জন্য জায়গায় জায়গায় খুব সুন্দর সুন্দর দেওয়া আছে। সো এই যে আমার মেয়ে কিন্তু খুব দৌড়াদৌড়ি করতেছিল, এই একটা অবস্থা। আর অনেক ফল গাছ ছিল, এত ফল গাছ ছিল যা বলার মতো না। দেখতেও খুব ভালো লাগছিল, কিন্তু অনুমতি নাই, এগুলো ছিঁড়া যাবে না, এটা হচ্ছে এরকমই। আর এই যে আমি কিন্তু বলতেছিলাম মারিয়ামকে ধরে রাখো, তাকে বলতেছিলাম। আর এত গরম ছিল সেদিন। এই যে ব্যাগ ট্যাগ এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য অনেক কিছু নেওয়া হয়েছে। আর বাহির থেকে কিন্তু কোনো খাবার নিতে দেয় না, তবুও আমরা ব্যাগের ভিতরেই কিন্তু মানে নিয়েছিলাম, ফ্রাই করে নিয়েছিলাম, সেটা খেয়েছি পরে। আর এখানে কিন্তু এই যে আমরা বসিয়ে একটু ছবি টবি তুলবো। আর এখানে কিন্তু মানে আমাকে ভিডিও করে দেওয়া হচ্ছিল, ছবিও তুলেছি এবং কি ভিডিও করেছি, কারণ হচ্ছে ভিডিও না করলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। সেখানে কিন্তু এই যে আমরা দুই বোনে কিন্তু বসে কিন্তু অলরেডি কেমন হয়েছে অবশ্যই বলবা, কমেন্ট করবা কেমন হয়েছে, আমাদেরকে মানে কেমন লাগছে। সো আর কতটুকু তোমাদেরকে ভালো একটা ভিডিও দিতে পারলাম, সো অবশ্যই তোমরা কমেন্টে বলতে পারো। আর এই যে আমরা কিন্তু দুইজনে মিলে কিন্তু একটু পিক তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম, এমন একটা অবস্থা। আর ওখানে কিন্তু এই যে আমার মেয়ে কিন্তু খুবই দৌড়াদৌড়ি করতেছিল। আর আগের বার যখন আসছিলাম তখন কিন্তু নিজে একা ছিলাম, তোমার ভাই আর আমি সেম টু সেম একটা ড্রেস পরেছিলাম। সেও ব্ল্যাক কালার মানে শার্ট পরেছিল, আমি ব্ল্যাক কালার একটা ড্রেস পরেছিলাম, শাড়ি কুচি। আর এবার কিন্তু মানে কি বলবো, 3 পিস নিয়ে পরেছি এবার, কারণ হচ্ছে প্রচুর গরম, হিসাব পড়তে পারি নাই গরমের জন্য। আর এই যে তারা দুইজন কিন্তু মানে ঘোরাঘুরি করতেছিল, আর আমরা এখান থেকে কিছু ভিডিও করতেছিলাম, ফটোশ্যুট করতেছিলাম। আর এটা হচ্ছে কয়েকদিন আগেরই একটা ভিডিও, যেহেতু ছাড়া হয়নি, সো অবশ্যই তোমরা এই আইডিটার চ্যানেলে কিন্তু সাপোর্ট করবা, আর ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর এখানে কিন্তু এই যে আমার হাজব্যান্ড চলে আসছে, আর আমরা কিন্তু এখন আমার হাজব্যান্ডের সাথে একটু ছবি তুলবো। বলতেছিলাম বসো আমরা সবাই মিলে একটু ভিডিও করি, ছবি তুলি, এইগুলোই হচ্ছে স্মৃতি হিসাবে থাকবে। আর তাই আমরা সবাই কিন্তু রেডি হচ্ছিলাম। আর চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
সো ফাইনালি বন্ধুরা, যেহেতু আমাদের কিন্তু টিকিট কাটা ডান যে সুইমিং পুলের, সো আমরা কিন্তু একটু পরে ভিতরে যাব। আর ভিতরে যাওয়ার আগেই কিন্তু আমরা কিছু খাবার খাবো, কিছু খেয়ে তারপরে কিন্তু ভিতরে যাব। এখন কিন্তু দুপুর হয়ে গিয়েছে, আর আজকে যেহেতু ফ্রাইডে, সো এর জন্য আর হচ্ছে আমরা কিছু সামথিং কিছু খাবো, তারপরে কিন্তু আমরা বাহিরে মাওয়ার ওখানে গিয়ে তারপরে কিন্তু রেস্টুরেন্টে খাবো, এখানে খাবো না ভিতরে। কারণ হচ্ছে আমরা যে এর আগের বার আসছিলাম আরও 3 ইয়ার্স আগে, তখন কিন্তু আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম, আসলে ওদের ভর্তা বলো, ইলিশ মাছ ভাজা বলে এত মজা ছিল। সো আমি কিন্তু এবার আমার আপুদের সাথে মানে তাদের নিয়ে আসছি, সো তাই সেই রেস্টুরেন্টে খাওয়াবো, কারণ ওদের খাবারগুলো খুবই বেস্ট হয়, খুবই মজার হয়। সো এর জন্য বাহিরে খাবার, ভিতরে কিন্তু সামথিং আমরা ব্যাগে করে কিছু খাবার নিয়ে আসছিলাম। বললামই তো তোমাদেরকে আগে যে আমরা কিন্তু চিকেন ফ্রাই করে নিয়ে আসছিলাম, সাথে সস নিয়ে আসছিলাম, স্যালাড নিয়ে আসছিলাম, আর চাউমিন নুডলস বানিয়ে নিয়ে আসছিলাম। সো ওগুলোই কিন্তু এখন খেয়েছি আমরা। সচরাচর কিন্তু বাহিরের খাবার কিন্তু জন্যই কিন্তু মানে আমরা আর এখন কিন্তু আমরা এই যে যেহেতু ভিতরে যাব, সো এর জন্য কিন্তু মানে আমরা আমাদের যে জুয়েলারি আছে, সো এইগুলা কিন্তু নিজেদের আমানত নিজেদেরই মানে সুন্দর করে রাখতে হবে, এটা হচ্ছে ওয়ার্নিং দিয়ে দিয়েছে। সো যেহেতু লকারে আমাদের যার যার লকারে চাবি দিয়ে দিয়েছে, সো ওখানে কিন্তু আমাদের মানে আমাদের ব্যাগগুলো সেফভাবে রাখতে হবে। সো আমরা কিন্তু এই যে এখানে কিন্তু মানে প্রিপারেশন নিচ্ছিলাম, আমরা ভিতরে যাব। আর যেহেতু তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করেছি, মানে আমরা কিন্তু মানে ওরকম প্রিপারেশন নিয়ে আসি নাই, কিন্তু আমাদের হট করে সুইমিংয়ে গোসল করার প্ল্যানিংটা হয়ে গিয়েছে। সো এর জন্য কিন্তু আমাদের ড্রেস আনা হয় নাই, বাসা থেকে কিন্তু ছেলেদের কিন্তু আনা হয়েছিল, কারণ তারা বলেছিল যে তারা কিন্তু মানে সুইমিং পুলে গোসল করবে, মানে সরি মাওয়া ইয়েতে গোসল করবে, পদ্মার নদীতে গোসল করবে। সো এর জন্য কিন্তু মানে তাদের কিন্তু প্যান্ট আনা হয়েছিল, কিন্তু আমাদের কিন্তু মানে গোসল করার প্ল্যানিং ছিল না। কিন্তু সুইমিং পুল দেখে এত ভালো লাগছিল যে মনে হয় যে আমরা গোসল করি। সো হুট করে প্ল্যানিং হয়ে গেছে, যেহেতু আমাদের ড্রেস আনা হয় নাই। সো এর জন্য কিন্তু আমরা কিন্তু এখানে ড্রেস পাওয়া যায়, তোমরা কিন্তু এখান থেকে ড্রেস কিনে নিতে পারবা, যারা গেঞ্জি প্যান্ট এগুলো পরো। সো এখান থেকে কিনতে পারবা, ছেলেদের মেয়েদের উভয়ের ড্রেস পাওয়া যায়, বাচ্চাদের টাওয়াল পাওয়া যায়। সো তোমরা কিন্তু এখান থেকে মানে নিতে পারবো। সো আমরা কিন্তু এই যে অলরেডি ভিতরে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আর আমাদের কিন্তু হাতে একটা করে মানে স্কেল যেটাকে বলে, যারা যারা সুইমিংয়ে মানে হবে অ্যাটেনশন হবে তাদের কিন্তু এই স্কেলটা হাতে পরিয়ে দেওয়া হয়। সো এখন কিন্তু আমরা এই যে এখানে মাম্মাম আছে, ভিতরে গিয়ে তারপর আমরা ড্রেস খুলবো। সো ফাইনালি আমরা কিন্তু অলরেডি ভিতরে ঢুকে গিয়েছি, আর ভিতরে গিয়ে এখন কিন্তু আমাদের জুতোগুলো মানে জায়গার মতো রাখবো, এখানে সেলফ আছে রাখার জন্য, সো এখানে কিন্তু রাখবো। সো বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো, আর লাইক এবং বেশি বেশি শেয়ার করে দাও। এবং রাজরিয়া হাউস সেই ব্লগটাও তোমরা দেখে আসতে পারো, আইডিটা ঘুরে আসতে, সেটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার বোনের। আর হচ্ছে এই যে এখন কিন্তু আমরা আগে জুতো রাখবো, তারপরে কিন্তু আমরা আমাদের লকারে কিন্তু করবো। আর এখানে কিন্তু দেখো সুইমিংয়ে গোসল করার জন্য, হাঁটার জন্য কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু জুতো দেওয়া আছে, সুইমিংয়ের জুতো দেওয়া আছে স্পন। আর এখানে কিন্তু ছোটো বাচ্চা মানে আমার মামামের জন্য কিন্তু জুতো দেওয়া আছে। যেহেতু আজকে কিন্তু অনেক রোদ আছে, রোদের মাঝে যে কেমন বুঝতে পারতেছে না, আসমানটা মনে হচ্ছে কি আকাশটা যেন মেঘলা মেঘলা হয়ে আছে। আসলে ওয়েদারটা খুবই ভালো লাগছিল আমার কাছে। আর নিজের টেক কেয়ার তো বাদই দিয়ে, কারণ এখন বাচ্চা আছে, আগে বাচ্চাকে হ্যান্ডেল করা লাগবে, তারপরে কিন্তু নিজের সব কিছু, এমন একটা অবস্থা। আর হচ্ছে গিয়ে এখন কিন্তু আমরা যাব ড্রেসের ওখানে, কারণ হচ্ছে আমরা কোন ড্রেসটা নিব সেটাই কিন্তু মানে আমাদের আগেই করতে হবে, আমরা এখন দেখব। কিন্তু কিছু করার নাই, বিপদে পড়েই কিন্তু আমাদের এই ড্রেসগুলো পরতে হচ্ছে। আমাদের যদি সুইমিংয়ে গোসল করার প্ল্যানিংটা বাসা থেকে থাকতো, তাহলে কিন্তু মানে আমরা বাসা থেকে 3 পিস নিয়ে আসতাম আর ওইটা পরেই গোসল করতাম, কিন্তু এখানে কিছু করার নেই। আর যেহেতু আমরা আমাদের সাইটে সুইমিং পুল পার্সোনালভাবে নিয়ে নিয়েছি ইচ্ছে করেই, আর এখানে কিন্তু এই যে টাওয়াল আছে, তারপরে ছোটো বাচ্চাদের জন্য ড্রেস পাওয়া যায়, তারপর হচ্ছে আমাদের বড়দের জন্য, মেয়েদের ছেলেদের আলাদা আলাদা ড্রেস পাওয়া যায়। এখানে কিন্তু পাম্পারও আছে, বাচ্চাদের যারা আছে সাঁতার পারে না, যেহেতু আমি পারি না, কিন্তু আমার জন্য অতটুকু পানি মানে মনে হয় কি অনেক বেশি, সো ভয় লাগে আমার কাছে খুবই।
সো আমি কিন্তু এই যে ড্রেসগুলো দেখতেছিলাম, আর আমি কিন্তু খুব ডিসিশন করে ড্রেস নিচ্ছিলাম, কারণ হচ্ছে এক জোড়া, যেমন হচ্ছে ট্রাউজার বা প্যান্ট বলো যেটাই বলো, আর একটা গেঞ্জি, এটা হচ্ছে 500 মানে 500 টাকা কিন্তু মানে জোড়া। সো আমরা কিন্তু দেখতেছিলাম, আর আমি কিন্তু আজ গেঞ্জি নিব না, আমি নিব হচ্ছে ছেলেদেরটা, কারণ তোমার ভাইয়া যেন পড়তে পারে। সো ওই ডিসিশন করেই কিন্তু গেঞ্জিটা নিয়েছিলাম, আর আমার আপু কিন্তু মানে ঘরে যেন পরা যায়, সো ওই গেঞ্জি নিয়েছিল আমার। সো আমি কিন্তু এখন এই যে চুজ করতেছিলাম কোনটা নিব, আমাদের কিন্তু দেখানো হচ্ছিল। সো এইভাবেই কিন্তু দেখায় তারা। অবশ্যই আপনারা যদি মানে তোমরা যদি যাও সুইমিংয়ে কখনো গোসল করতে, তখন কিন্তু এই যে এইভাবে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু ড্রেস পারচেস করতে পারবে, কোনো টেনশন নাই। সো যদি এই মানে ইটা না থাকতো, অপশানটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা গোসল করতাম না সুইমিংয়ে, কারণ হচ্ছে ড্রেস নিয়ে যাই নাই, কারণ আমরা তার পদ্মা নদীতে গোসল করব না। আমাদের ছেলেদের কিন্তু এই প্ল্যানিং করে আসছিল, তারা পদ্মা নদীতে গোসল করবে। দেখতেছিলাম যে কোনটা নিব আর কোনটা নিব না। সো ফাইনালি এটা কিন্তু নেওয়া হলো না। চাইছিলাম দুই বোন একরকম নিব, কিন্তু আমার আপুই কালার নিবে না। সো এর জন্য আমি আবার ডিসিশন চেঞ্জ করে ফেললাম যে না হোক, আমি গেঞ্জি নিব যাতে আমার হাজব্যান্ড পরতে পারে। সো এর জন্য আর এই তো আসলে কি একটা কাজ যদি প্ল্যানিং যদি সুন্দরভাবে বাসা থেকে না করলে, তখন কিন্তু মানে অনেক প্রবলেম ফেস করতে হয়, এমন একটা অবস্থা। আর এই তো এখন কিন্তু এই যে অলরেডি আমি কিন্তু এটা চুজ করেছি, এই গেঞ্জিটা চুজ করেছি, এইটাই আমি পরবো। আরেকটা জিনিস হচ্ছে মানে খুব টেনশন যে আমরা কিন্তু ড্রেস যেহেতু আনি না, আমাদের কিন্তু ওড়নাটাও আনা হয় না, রেড ড্রেস পরে কিন্তু গোসল করা যাবে না। সো এর জন্য কিন্তু আমাদের গামছা নিয়ে তারপর গোসল করতে হয়েছে। কী যে একটা পরিস্থিতিতে পড়েছিলাম সেদিন। আর যাই হোক, আনন্দর মাঝেই কিন্তু একটু কষ্ট হলে কিছু করার মানে মনে হয় না। সো এরকম একটা অবস্থা। সো বন্ধুরা, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর অবভিয়াসলি আরও যদি কোথাও আমরা ট্যুরে ঘুরতে যাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই তোমরা কমেন্টে বলতে পারো যে আমাদের মানে ভিডিওটা কেমন লাগলো, আর কে কোন জেলা থেকে দেখছো আমাদের ভিডিওটা দেখছো। সো অবশ্যই কমেন্টে বলে যাবা। আর আমরা কিন্তু এখন ড্রেস চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করে তারপরে কিন্তু এই যে পাম্পার নেওয়া হচ্ছে। এখন আমি যাব ওয়াশরুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসবো। সো ফাইনালি এই তো বন্ধুরা, আমরা কিন্তু এই যে আমার বোনের ছেলে তাহসিন, বড়টা কিন্তু সুইমিং করছে অলরেডি, আর আমি কিন্তু মানে ভিডিও করতেছিলাম। তারপর আমার বোন একটু ভিডিও করছিল, সবাই মিলে মিশে করছিলাম। আর মাম্মাম কিন্তু ওকে বেশিক্ষণ মানে পানিতে রাখেন, যেহেতু ছোটো মানুষ। তো এর জন্য কিন্তু ওকে নিয়ে আমার বোনের হাজব্যান্ড বা আমার হাজব্যান্ড যে সবাই মিলে মিশে তাকে উপরেই রাখছিলাম। আর ওই যে আমি দেখো এখানে কিন্তু সুইমিং করতেছিলাম, সাথে আছে আমার রাজকুমার। সো কিছু কারণে সে আমাকে হ্যান্ডেল করতেছিল, আমার ভয় করতে। সে যেহেতু লম্বা মানুষ, তার কিন্তু পানিতে ঠাই ছিল, আমি কিন্তু একটু শর্ট মানুষ, সো আমি কিন্তু পাম্পটে ছিলাম এর জন্য। সো আমার কাছে কিন্তু এই স্পেসটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। ছোটো আন্তাজে আসলে আমরা বড় বড় রিসোর্টেও যখন যাই তখন কিন্তু মানে ভালো লাগে, কিন্তু এখানে ছিল একদম নিরিবিলি পরিবেশ। আমার কাছে খুবই ভালো লেগেছিলো ছোট্ট সুইমিং পুল। আর এখানে কিন্তু এই যে আমাদের যখন সুইমিং করার শেষ পর্যায়ে, যেহেতু আমাদেরকে প্রায় 2 ঘন্টা আমরা পানিতে ছিলাম, এত লং টাইম দেয় না, 1-1.5 ঘন্টা দেয়, কিন্তু আমরা 3 ঘন্টা ছিলাম। হ্যাঁ, 3 ঘন্টা ছিলাম। তারপরে কিন্তু আমরা এই যে মানুষ জনবহুল হয়ে যাচ্ছিলো, তারপর কিন্তু আমরা মানে শেষ পর্যায়ে আমরা উঠে যাব। সো এমন অবস্থা। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, বেশি বেশি শেয়ার করবা এবং কি সাপোর্ট করবা অবশ্যই চ্যানেলটাকে। আর এই যে আমি কিন্তু আস্তে আস্তে সুইমিং করছিলাম, আর আমাদের কিন্তু এখন আমরা আস্তে আস্তে চলে যাব আমাদের রেস্টুরেন্টের দিকে, কারণ আমরা এখন খাওয়া দাওয়া করবো একটু পরেই। সো তাই কেমন হয়েছে ভিডিওটা। আর এই তো আমার রাজকুমার, আমার জান, সে কিন্তু সুইমিং করতেছিল, আমি কিন্তু অলরেডি উঠে যাচ্ছিলাম। আর উঠে কিন্তু এখন আমি নেক্সট সুইমিংয়ে ওইটাই চলে যাব। এটা আমার কাছে ভালো লাগতেছিল না, সো এটাই চলে যাব। এটা একটু পানি কম ছিল, এটা ছিল একটু বেবিদের জন্য, সো এর জন্য এটার ভিতরে চলে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড কিন্তু এটার ভিতরে সেই যে সুন্দর করে নিরিবিলি মনে সুখে কিন্তু সে সুইমিং করতেছিল। আসলে বিনোদনের প্রয়োজন আছে আমাদের জীবনে। তো অবশ্যই আমরা চাই আমরা স্বাধীনভাবে সব কিছু চলাফেরা করি, সো এতে আমাদের সম্পর্কটা সুন্দর হয়। আলহামদুলিল্লাহ আমরা ভাবি যে এটা। এই যে এখানে হচ্ছে আমার বোনের ছোট ছেলে, ও কিন্তু পাম্পট নিয়ে করছে, যেহেতু ছোটো মানুষ। সো এর জন্য আমরা কিন্তু
পাম্পড়টা নেওয়া হয়েছে ছোট মানুষের জন্য। আর এখানে কিন্তু এই যে যার যার মতো সে ফিলিংসে খুব আনন্দ করছিল। আলহামদুলিল্লাহ খুবই ভালো গেল আমাদের এই দিনটা। আর ওখানে আমাদের ওমজা কিন্তু এই যে রোদ পোহাচ্ছিল, তার আঙ্কেল কিন্তু উঠে নিয়ে তাকে এইভাবে করছিল।